এগুলো হচ্ছে ইলিশ মাছ, এই যে কিছু ইলিশ মাছ আছে কয়েকটা। গতকালকে যে কাঁঠালটা পড়ে গেছিলো সেটার বিচিগুলো এখানে আপনাদের ভাইয়া উঠায় রাখছে। কিছুটা কাটছি, পুরো কাটতে পারিনি, আমার হাত আবার একটু কেটে গেছে, যার কারণে রক্ত আসে, পুরোটা কাটতে পারিনি হাত দিয়ে। ঈদের সময় গরুর গোশ দিয়ে খাবে, গরুর গোশ, খাসির গোশ এগুলো দিয়ে খাবে, এই জন্য নিয়ে আসছে এই যে বেশি করে। জামের মধ্যে কাঁঠাল নিয়ে আসতেছে কষ ভরানোর জন্য তোমার গায়ে, একদম ছোট ছোট কাঁঠাল। এগুলো মানে একটা বাংলে মানে একজনের ভালো মতো হবে এরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। আজকের ব্লগটি একটু ব্যতিক্রম, মাছের ব্লগ আজকেরটা। তাহলে আজকে অনেক দিন যাবৎ বাসায় মাছ নাই, তো আপনাদের ভাইয়াকে অনেক দিন যাবৎ বলি মাছ আনার জন্য, সে তো বাজারে যায় না। বাজারে যাবে কিভাবে? ইউটিউবের জন্য, মানে ইউটিউবে কাজ করতে গিয়ে 24টা ঘন্টা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পরিশ্রম করি, এত বেশি শ্রম দেয় যে বাজারে যাওয়ার মতো সময়টুকু হয় না। তো আজকে ভাবলো যেহেতু ব্যাংকে গেছে, আজকে আপনাদের বলছিলাম যে ব্যাংকে যাবে, তো ব্যাংকের কাজগুলো শেষ করে আপনাদের ভাইয়া মাছ বাজারে ঢুকলো। তো ওখানে এই মাছগুলো তার খুব পছন্দ হয়েছে, নদীর মাছ। তো এই নদীর মাছগুলো আপনাদের ভাইয়ার পছন্দ হওয়ার কারণে সে মাছগুলো নিয়ে আসলো। কিন্তু এখন বিকাল, একদম সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দেবে একটু পরেই, 2-1 মিনিটের ভিতরে মাগরিবের আজান দিবে। তো এই মাছগুলো আমি কি করব, দেখে তো খুব ভয় পেয়ে গেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো এখন এই মাছগুলো আমি ভাবতেছি যে কাটবো, কিন্তু নামাজ পড়ে তারপরে কাটবো, এই জন্য নামাজ পড়ে তারপরে বসলাম মাছগুলো কাটতে। তো এখন আমি আলাদা আলাদা করতেছি মাছগুলো, মানে খুবই সুন্দর, ভালো লাগছে, অনেক ভালো লাগছে মাছগুলা। নদীর মাছ, একদম তাজা মাছ, সব পদের মাঝে আছে, এখানে বিভিন্ন পদের মাছ আছে। ওই দিন ফ্রিজে হাত দিয়ে দেখলাম কোনো মাছ নেই। আমি, আমার ছেলে আসছে মাছ রান্না করব, তখন গিয়ে দেখি যে মাছ নেই। পরে গরুর বড়ি ছিল, বড়িগুলো রান্না করছি। এখন দেখি যে না, মাছ তো লাগবে, মাছ ছাড়া হবে না। তো তারপরে আপনাদের ভাইয়া বাজারে গিয়ে বাজার থেকে মাছগুলো নিয়ে আসলো। এখন মাছগুলো আমি কাটবো, এই জন্য সব মাছগুলো একটু আলাদা আলাদা করতে আসি, মানে যে বাজে পদের মাছ, তো বিভিন্ন পদের মাছ, তো সব মাছগুলো একটু আলাদা আলাদা করতে আসি, যাতে একটু সুবিধা হয় কাটার জন্য, কাটতে জন্য সুবিধা হয়। ভাবছিলাম একবার এইভাবেই রেখে দিব মাছ ফ্রিজে, কিন্তু পরে দেখলাম যে না, যদি কেটে রাখি তাহলে আমার কাজটা একটু আগায় রাখা হবে। তো এই জন্য কেটে রাখার জন্যই নিলাম। আপনাদের ভাইয়া নিষেধ করছে যে এখন মাছ কাটার দরকার নাই, কিন্তু আমি তো নাছরবান্দা যে কাটতেই হবে, কারণ না কাটলে পরবর্তীতে এই কাজগুলো আমারই করা লাগবে। এই জন্য একদম বেছে বেছে সবাই, আমি, আমার ছেলেরা সবাই বসছে, ওরা দেখতে আছে। তো এইভাবে মাছগুলো কেটে কেটে মানে বেছে বেছে আলাদা করতে আসি, আলাদা করে তারপরে কাটবো মাছগুলো। মাঝখানে অর্ধেক কাটছি, তখনই আমার হাতটা কেটে গেছে। হাত কেটে যাওয়ার কারণে আর মাছ কাটতে পারি নাই, পরে মাছগুলো উঠায় রাখি। সে বলে আচ্ছা ঠিক আছে, উঠায় রাখো, এগুলো আর কাটার দরকার নেই। পরে যেটুকু ছিল আপনার ভাইয়া আবার ধুয়ে দিছে, ধুয়ে পরিষ্কার করছে, পরে আমি ফ্রিজে রেখে দিছি। আমি এইভাবেই কাজ করি গো। আমি ওই রাত্রে মাছ কাটলে আপনার ভাইয়া অর্ধেকটা কাজ করবে, কারণ সে কাটতে পারে না কিন্তু ধুইতে পারবে। সে ধুয়ে পরিষ্কার করে একদম মানে চালনে করে রাখে, পরে আমি ওইগুলো পানি ঝরার পরে আবার ফ্রিজে রেখে দিই। এইভাবে আমরা দুজনে মিলেমিশেই কাজ করি, তা না হলে কাজে কোনো সময় আমরা আগাতে পারবো না, সেই চিন্তা করে। নদীর মাছ তো এগুলো কাটতে অত বেশি সময় লাগবে না, অল্প সময়ে কাটা যাবে। আর অন্যদিকে দেখা যাবে যে কেটে রাখলে ফ্রিজেও জায়গা কম লাগবে, প্লাস মাছগুলো পরে আমি সহজভাবে বের করেই খেতে পারবো। যাক, এখন তো তেমন বেশি কাজ নাই, রাতের বেলা একটু রেস্ট নিতে চাইছিলাম, শরীর মানে একদম বেশি হয়ে গেছে, রেস্ট নিতে চাইছিলাম, কিন্তু তা নেওয়া হলো না। এখন মাছগুলো কেটে ধুয়ে তারপরে রাখবো। আবার কালকে পরশু 2 দিন আবার ডিউটি, 3 দিনই ডিউটি আছে পরপর, তারপরে আবার হলো যে হসপিটালে 3 দিন ডিউটি, তারপর শনিবার আবার ঈদ, সব মিলিয়ে একদম মানে হজাবরালো হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে তারপর আসতেছি। এখন আজান দিয়ে দিচ্ছে মাগরিবের, তো আমি এখন নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে তারপর আসবো। মাশাল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাল্লাহ। এই যে গতকালকে যে কাঁঠালটা পড়ে গেছিলো সেটার বিচিগুলো এখানে আপনাদের ভাইয়া উঠায় রাখছে। জাবের মাহাদি গেছিল খাসি দেখতে, দেখে আসছে। এখন সব কিছু যদি মেলে তাহলে কেনা হবে আর কি, দামে দরে সব কিছুতে মিললে তাহলে কেনা হবে।
তো এখন এই যে বাজারে হাটে গেছিল, হাট থেকে এই যে নিয়ে আসছে চকলেট খেতে আছে ও। আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে কিছু, এই যে ডিম। এই ডিমগুলো আবার এখানে রাখলাম, এগুলো ধুয়ে এখন রাখবো ফ্রিজে, ধুয়ে সুন্দর করে পানি ঝরে তারপর রাখবো। একদম গতকালকে যে মাছ আনছে আপনাদের ভাইয়া, সেই মাছগুলো কেটে আমি কিছুটা কাটছি, পুরো কাটতে পারিনি, আমার হাত আবার একটু কেটে গেছে, যার কারণে রক্ত আসে, পুরোটা কাটতে পারিনি হাত দিয়ে। তো যতটুকু কাটছি ওই থেকে আর কি একটু মাছ আজকে ভুনা করব, সুন্দর করে ভুনা করব, কোনো তরকারি দিব না। আর অন্যান্য মাছগুলো ফ্রিজে রেখে দিছি, ওইগুলো আবার যখন একটু হাতটা ভালো হবে, প্লাস আমার কাজ থাকবে না যেদিন, সেদিন আবার বের করে কেটে নিব। আরও আপনাদের ভাইয়া অনেক কিছু আনছে বাজার থেকে, চলেন সেগুলো দেখি একটু। আমি এখনও দেখি নাই যে কী আনছে বাজার থেকে। এই দেখেন এখানে কাঁকরোল আর পটল আনছে বেশি করে, ঈদের সময় গরুর গোশ দিয়ে খাবে, গরুর গোশ, খাসির গোশ এগুলো দিয়ে খাবে, এই জন্য নিয়ে আসছে এই যে বেশি করে। আর আদা রসুন আমার আগে পেস্ট করা একটু ছিল, বেশি ছিল না, অল্প ছিল, এই কারণে আদা রসুন আগে যে বাজারটা করছি সেই বাজারে কেনা হয় নাই। তো এখন আবার আদা রসুন নিয়ে আসছে, এখানে বলছে অল্প অল্প আনবা, আধা কেজি আনবা। এখন এই যে আদা রসুনগুলো নিয়ে আসছে, এগুলো দেখি কবে যে সুযোগ পাবো। কালকে করাই লাগবে, কালকে না পারলে শুক্রবার করাই লাগবে, কারণ শনিবার তো ঈদ। আর ঈদের মাংস একটু ভালো করে না রান্না করলে, এমনিতেই কোরবানি ঈদের মাংস অনেক মজা লাগে। জামের মধ্যে কাঁঠাল নিয়ে আসতেছে কষ ভরানোর জন্য তোমার গায়ে। আপনাদের ভাই দেখেন কত ছোট ছোট কাঁঠাল আমাদের, একদম ছোট। এই আসতে এটা বাংলায় মনে হয় একজনের ভালো মতো হবে এরকম। মানে বাজারটা দেখাইতে গিয়ে আবার কাঁঠাল সামনে পড়লো, কাঁঠাল দেখাইলাম। তো বাজার এখানে কি কি আনছে, মানে অনেক কিছু খেয়ে তো আমরা শেষ করে ফেলছি, যা ঈদের বাজার আনছে তার থেকে। এখানে হলো যে একটা আনছে টিস্যু, টয়লেট টিস্যু, কিছু পাতা শ্যাম্পু আনছে, শ্যাম্পু শেষ আমার বড় শ্যাম্পুগুলো, এখন এই পাতা শ্যাম্পু আনতে বলছিলাম যে কয়েকটা নিয়ে এসো, তো এই কয়েকটা পাতা শ্যাম্পু আনছে। আর এই যে মশলা নিয়ে আসছে, এই যে নুডলস বা কোনো কিছু রান্না করলে লাগে, এই জন্য এই মশলা নিয়ে আসছে, ম্যাজিক মশলা। ব্লেড নিয়ে আসছে একটা। ও আর এই যে এই সেমাইটা কেনা হয় নাই আমাদের, লাচ্ছির সেমাই কেনা হয়েছিল, সেইটাও আমরা খেয়ে ফেলছি। লাচ্ছির সেমাই আমরা খেয়ে ফেলছি, ওই যে এই উপলক্ষে মনিটাইজেশনের উপলক্ষে মিষ্টান্ন খাইলাম, সেদিন সেমাই রান্না করছি। তো এখন এই সেমাইটা আনছে 1 প্যাকেট। ও লাচ্ছি সেমাইও আনছে 1 প্যাকেট, লাচ্ছি সেমাই আরেকটু ঘরে আছে, আর 1 প্যাকেট আনছে। এখানে কি আনছে, ডাল না আনছিলা কালকে, আবারও ডাল আনছো? ও পোলা চাল ঘরে আছে 1.5 কেজির মতো, আর এই 1 কেজি আবার নিয়ে আসছে, বাচ্চারা বিরিয়ানি খাবে। হ্যাঁ তুমি। আর এই যে ডাল নিয়ে আসছে 1 কেজি, ডাল 1 কেজি 2-3 দিন আগে 1 কেজি আনছে, তো আবার 1 কেজি নিয়ে আসছে। এটার উপরে বাজারগুলো একটু গুছায় রাখি। এই যে লেবুগুলো সুন্দর, ভালো হয়েছে। দেখ এগুলো আনছে, এখন আমি একটু রান্না করে নিই, আজকে আবার বিকালে ডিউটি আছে আমার হসপিটালে। তো বিকালে যাওয়া লাগবে, 1টার দিকে যাওয়া লাগবে, 1টা-1.5টার দিকে, এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিই। বেশি কিছু রান্না করব না, একটু ভাজি করব আর মাছ ভুনা করব, শেষ। কারণ জোনায়েত আবার একটু মাছ হইলে হয়ে যায় ওর। আর যাবের মাদি যাসা, তোদের নিয়ে তো আমার কোনো টেনশন নেই। তবে তাজা তাজা সবজি দেখলে অনেক ভালো লাগে, দেখেন একদম তাজা তাজা সবজি নিয়ে আসছে, খুবই ভালো লাগে। সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন, ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।